আকাশ আর জমিনের মাঝখানে একটা আলুর হুকাজ দেখা যায় রে। সম্ভবত বিশ্বনবী আল্লাহর হাবিব সে তাই হবেন রে। সমস্ত মানব, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওয়ালি, সমস্ত গোস, সমস্ত কুতুব, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান সব জনই উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠিব। চিন্তাপুর সাদরিয়া পীর ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উলামায়ে কেরাম একের পরে এক ধারাবাহিক আলোচনা করে আসেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষের মতামত অনুযায়ী আমরা কিয়ামতের দ্বিতীয় পর্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সে হিসাবেই সূরা হজের প্রথম দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের দ্বিতীয় পর্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, কিয়ামতের দ্বিতীয় পর্ব বলতে ইসরাফিল সিংহাতে মোট দুইবার ফু দিবে। প্রথমবারের ফুকে প্রথম পর্ব, দ্বিতীয়বারের ফুকে কিয়ামতের দ্বিতীয় পর্ব বলা হয়। প্রথমবারের ফু নিয়ে এলাকাতে আলোচনা করছি কোথায় কোথায়, এজন্য দ্বিতীয়বারের ফু নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতাম ইচ্ছা করেছি। প্রথমবারের ফুটা চলবে একটানা 6টি মাসের সমান, তেমন ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটানা 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ব্যঙ্গে ধ্বংস হবে। প্রথমবারের ফুতে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিচ্ছুই থাকবে না। সমস্ত তারকাগুলি ব্যঙ্গে জোড়া জোড়া হইয়া কিছুটি উপরে আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইবে। আর চন্দ্র সূর্য দুইটা মিলে 4টা টুকরা হবে। আর এই 4টি টুকরাকে দুজখের মধ্যে নিক্ষেপ করা হবে। থাকবে না সৌরজগৎ, থাকবে না প্রাণী জগৎ, সমস্ত পাখি জাতির মরণ হবে। সমস্ত অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, গরু, বকরি, বেড়ার মরণ হবে। সমস্ত জিন জাতির মরণ হবে। সমস্ত মানবের মরণ হবে। একটা বাহাদুরও জমিনের উপরে থাকতে পারবে। সমস্ত ফিরিস্তাদের মরণ হবে। এমনকি মালাকুল মউত, মউতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হবে। থাকবে না সৌরজগৎ, থাকবে না প্রাণী জগৎ, থাকবে না ফানি নদী সাগর। সমস্ত নদী সাগরের ফানি সেই বিকট ফুটে আগুনে পরিণত হবে। থাকবে না আল্লাহর বিশাল 7টা জমিন, থাকবে না পর্বতমালাগুলি, থাকবে না বিশাল 7টি আকাশ। প্রথমবারের ফুতে সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে 8টা জিনিস ছাড়া। 8টা জিনিস থাকবে। আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ, ইসরাফিলের সিংহা। এই হলো 7টা। আরেকটা হলো আপনি আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে,
আমাদের জান, আমাদের রূহ, এই রূহগুলি ধ্বংস হবে না। এই সাদের দেহ, মাটির দেহ ফসিয়া গলিয়া মাটির দেহ মাটি হয়ে যাবে, কিন্তু রূহগুলি ধ্বংস হবে না। সমস্ত রূহগুলিকে একটা স্থানের মধ্যে বেহুশ কইরা রাইখা দেওয়া হবে। এরপরে 40 যাবে, 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবে। কি 40? সেকেন্ড না, মিনিট না, ঘন্টা না, দিন না, রাতি না, সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না, 40 শতক না, 40,000 না, 40 লক্ষ না, 40 কোটি বছর না, 40-এর কোটি কোটি বছর। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে শুধু 40 জানাইছেন, 40-এর বিস্তারিত জানান নাই। আল্লাহ আল্লাহ রসুলকে যতটুকু জানান, আল্লাহ রসুলগণ এতটুকুই জানেন, এর চাইতে বেশি নয়। এটাই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। ফার্স্টে সৃষ্টি করবেন একটা আকাশ। এখন তো 7টি আকাশ আছে, প্রতিটি আকাশে গেট আছে, গেট, প্রহরী, ফেরেশতা আছে, এগুলি কিচ্ছুই থাকবে না। আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবেন। ওই আকাশে কোনো গেট হবে না, গেট প্রহরী তো কোনো প্রয়োজনই নেই। আকাশ সৃষ্টি করার পরে আবর, সাজ, মেঘমালাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল সহ সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপর আল্লাহ নতুন করে একটা সূর্য সৃষ্টি করবেন। এখনের সূর্য থাকবে না, 2 টুকরা হয়ে তাকে দুজকে দেওয়া হইব। নতুন একখান সূর্য সৃষ্টি করবেন। ওই নতুন সূর্য বর্তমানের সূর্যের প্রখরতা থেকে 70 গুণ বেশি প্রখরতা হবে। অথচ এখনের সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে। তখনের সেই প্রখর সূর্যটা হাসরের মাঠ থেকে সর্বোচ্চ 1 মাইল ঊর্ধ্বে হবে। এমন একটা সূর্য সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন। এখন তো 7টা জমিন আছে, আমরা আছি প্রথম জমিনে, এর নিচে আরো 6টা জমিন আছে। এই 7টা জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন। লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। ওই নতুন জমিনে উঁচা নিচা হবে না, নদী সাগর হবে না, পাহাড় পর্বত হবে না, নতুন জমিনটা হবে সমতল। এরপরে আল্লাহ নতুন জমিনে মাটির নিচে যারে যেখান থেকে উঠানো আল্লাহর উদ্দেশ্য, সোজা করে মাটির নিচে তার নতুন একটা দেহ সৃষ্টি করে রাখবে। দেহ সৃষ্টি করার সাথে সাথেই রূহ দিবেন না, রুহের জায়গায়, আর দেহ মাটির নিচে দেহের জায়গায়। আমার ভাই, রূহ এখন আমাদের ভিতরে যেইটা আছে সেইটাই, এটা এই দেহ থেকে বাহির হয়ে যাবে। এই দেহ ফসিয়া গলিয়া মাটিরটা মাটি হয়ে যাবে, রূহ এটাই ঠিক থাকবে। আমার ভাই জান, ওই রূহ নতুন আর একটা দেহের ভিতরে প্রবেশ করে নতুন জমিন সৃষ্টি করে, মাটির নিচে সমস্ত মানবের দেহ সৃষ্টি করে রাখবেন। এরপরে আল্লাহ সমস্ত রূহগুলিকে আদেশ করে দিবেন, এ রূহ সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। এদের আসন কোথায়? এদের আসন হলো ইসরাফিলের সিংহার ভিতরে। প্রতিটি রূহের জন্য একটা নির্ধারিত সুরাক আছে, ছিদ্র আছে। একজনের ছিদ্রতে আরেকজন প্রবেশ করবে। এটা আমাদের ভবিষ্যৎ জীবন। আমরা বলতে, আমি বলতে কে, আমার রূহটা দেহটা না, ঠিক না বেটি? আমাদের চেয়ারম্যান সাহেব বলতে কে, ওনার রূহটা দেহটা নয়।
আপনি বলতে কে? আপনার রুটা, দেহটা নয়। এই দেহ থেকে রু বের হয়ে যাবে, দেহ ফসিয়া গলিয়া মাটি হয়ে যাবে। সমস্ত রুগুলিকে আল্লাহ আদেশ করবেন, তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। ইসরাফিলের সিংহার ভিতরে প্রতিটি রুহের জন্য নির্ধারিত একটি ছিদ্র আছে, সেখানে আসন গ্রহণ করবে। এতটুক প্রস্তুতির পরে ইসরাফিল মইরা উঠল। সিংহা তো আগের ঠাই, রুহ আগের ঠাই। আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহান। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووجه الكتاب وجيء بالنبيين والشهداء। ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু দিবেন। সমস্ত রূহগুলি সিংহার ভিতর থেকে বের হয়ে নতুন জমিনে আসবে। নতুন জমিনে এসে মাটির নিচে তার নতুন দেহ কোন জায়গায় আছে? আমার ভাই, পুরাতন রুহের রুহানি নাকের মধ্যে নতুন দেহের গন্ধ লাগিয়ে দিবেন। এই গন্ধ পাইয়া তালাশ করতে হবে না, সুজা মাটির নিচে গিয়া নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হইয়া যাইব। ওই যে দেহের সাথে মিলবে আর জীবনও কখনো ওই দেহ থেকে বাহির হবে না। একবার সুবহানাল্লাহ। এই যে আমাদের ভবিষ্যৎ জীবন, ঠিক না বেটি? এখন যে রূহ দেহের ভিতরে আছে, এই দেহ থেকে বাহির হয়ে যাবে, নতুন দেহের ভিতরে ঢুকবে, যে আর বাহির হবে না। যার ভাগ্য ভালো নতুন দেহ নিয়ে জান্নাতি হবে, আর যার মন্দ, আমার ভাই, নতুন দেহ নিয়ে জাহান্নামী হবে। দ্বিতীয়বারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান। যত সময় যাবে বিকট থেকে বিকট হতে থাকবে। সেই বিকটতার কারণে নতুন আকাশে কোনো গেট ছিল না, নতুন আকাশ ফাটল দিয়া গেট হইয়া যায়। সেই কথাটা আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছেন। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। আল্লাহ আদেশ করে দিবেন, ও দুনিয়ার মানুষ, সিংহার দ্বিতীয়বারের ফুর কারণে নতুন আকাশ পাতল দিয়া গেট হইয়া যাইব। ওই গেটে দিয়া আকাশের উপর যে মেঘমালা ছিল, আবর ছিল, সেই আবর নতুন জমিনে আসবে। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ আদেশ করে দিবেন, ও ফেরেশতারা রে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আজরাইল সহ সমস্ত ফেরেশতারা রে, তোমরা সেই আবরের উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। আবর আসবি আকাশ থেকে জমিনে। আল্লাহ আদেশ করবেন ফেরেশতাদেরকে, আবরের উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়ে কি কাজ করবে? প্রথম কাজটা কি? ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ আদেশ করে দিবেন, এ ফেরেশতারা, নতুন জমিনে যাও। ওই নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব।
আমার হাবিবকে না উঠাইলেন জগতের কোন নবী কোন রসুল কোন নবী রসুলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। ফেরেশতার প্রতি আদেশ, নতুন জমিনে গিয়া আগে আমার হাবিবকে উঠাও। হাবিবকে না উঠাইলে জগতের কেউ উঠা সম্ভব হবে না। নাকি বলবেন প্রধানমন্ত্রীকে আগে উঠাও? বলেন না, আসতে বলেন কেন? আমেরিকান পরাশক্তিকে আগে উঠাও না বিশ্বনবীকে আগে উঠাও? বিশ্বনবীকে আগে উঠাও। ফেরেশতারা আল্লাহর আদেশে আবরুর উপর ভিত্তি করে নতুন জমিনে আইসা বিশ্বনবী মাটির নিচে কোথায় আছেন তালাশ করে বাহির করা কি সম্ভব? যদি হয় এই সুজানগরের ইউনিয়নের মাটির নিচে এক জায়গায় 100 ভরি স্বর্ণ আছে, তালাশ করে বাহির করা সম্ভব? আমার ভাইজান, ফেরেশতারা আইসা নতুন জমিনে ধরতে থাকবে বিশ্বনবী মাটির নিচে কোথায় আছেন। কিন্তু সেই দিন ফেরেশতাদের আল্লাহর প্রতি এত ভয় থাকবে, একটা জিনিস বুঝছে না আল্লাহ বুঝাই দেও, এইরকম সাহস এদের থাকবে। আল্লাহ বুঝছি না বুঝাই দাও, আল্লাহ তোমার হাবিবকে উঠাইতাম ঠিকানা বইলে দাও, এতটুক কথা পর্যন্ত বলার সাহস সেই দিন ফেরেশতাদেরও থাকবে, খালি ধরতেই থাকবে। আল্লাহ বুঝেন আমার ফেরেশতাদের আজকে সাহস নাই আমাকে কিছু জিজ্ঞাসা করার, আর এইভাবে দৌড়িয়া বিশ্বনবী কোথায় আছেন কিভাবে বাহির করব, এজন্য ফেরেশতাদেরকে কষ্ট না দিয়া আল্লাহ বিশ্বনবী যেথায় আছেন সেথায় একটা নিদর্শন দেখাইবে। সুবহানাল্লাহ বলেন না? কি নিদর্শন? বিশ্বনবী হবেন নতুন জমিনের একেবারে মিডিলে, আর জমিন আর আকাশের মধ্যখানে নবীজি যেথায় আছেন সোজা করে জমিনে আর আকাশের মধ্যখানে আল্লাহ একটা নূরের হুকাস জ্বালিয়ে দিবে। সবার আগে দেখবেন হযরত জিবরাইল, দেখে একটা চিৎকার দিব, ও ইসরাফিল, ও মিকাইল, ওরে জিবরাইল, ওই যে নতুন জমিনের মিডিলে আকাশ আর জমিনের মাঝখানে একটা আলুর হুকাস দেখা যায় রে, সম্ভবত বিশ্বনবী আল্লাহর হাবিব সেটাই হবেন রে। সত্যি সত্যি ফেরেশতারা সেখানে আসবেন, সেখানে এসা আল্লাহর হাবিব বিশ্বনবীকে সেখান থেকেই উঠাবে। নবীজি উঠবেন, এর আগে কেউ উঠা সম্ভব হবে না। বিশ্বনবী উঠার কিছুক্ষণ পর থেকেই অন্যান্য নবী রাসূলগণ উঠা শুরু হইল। একেবারে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত অতীতের সমস্ত নবী রাসূল দর দর করে উঠে যাবে, কিন্তু কোন নবী রাসূলের একজন উম্মত উঠা সম্ভব হবে না। জিবরাইল জিয়া বিশ্ব নবীকে বলছে, ও আল্লাহর হাবিব, যেভাবে আপনাকে না উঠাইলেন জগতের কোন নবী রাসূল একজন উঠা সম্ভব হইতো না, এমন ভাবে বিশ্ব নবী গো আপনার উম্মতে দুইজন ব্যক্তি আছে, একজন হলেন হযরত আবু বকর আর একজন হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও আল্লাহর হাবিব, যেমন ভাবে আপনাকে না উঠাইলেন কোন নবী রাসূল একজন উঠা সম্ভব হইতো না, এমন ভাবে আপনার উম্মতের ওই দুইজন ব্যক্তিকে না উঠাইলেন জগতের কোন নবী রাসূলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। আল্লাহ জিবরাইলকে আবু বকর আর উমর কোথায় আছেন ঠিকানা শিখাইয়া দিবেন। নবী বললেন, জিবরাইলে আমি নবীকে, আমি আল্লাহর হাবিবকে হাতে ধরে সেথায় নিয়ে যাবেন, আমি সহ সেখানে গিয়া আবু বকর আর উমরকে উঠাই। আবু বকর আর উমর এই দুইজন ওঠার পরপরই
বিশ্বের সমস্ত মানব, মুসলমান অমুসলমান, সমস্ত নারী পুরুষ সব জন ধর 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 করে উঠা শুরু হইল। সমস্ত মানুষ ওইটা শেষ হবে, কোন হালতে উঠবে এটি আমাদের ভবিষ্যৎ জীবন। কথাটা ঠিক না ঠিক? আমাদের ভবিষ্যৎ জীবন কোন হালতে উঠবে বুঝলাম। রুতো ফুরান ঠাই দেখো নতুনটা, কিন্তু নতুন দেখের মধ্যে কোন মার্কেটের কাপড় হবে? বড় লেখার মার্কেটের কাপড় হবে, না বিয়ানিয়া বাজারের, নাকি কুলাউড়ার, নাকি মৌলভীবাজার, নাকি সিলেট, নাকি ঢাকা, না লন্ডন, না আমেরিকা? আরে এগুলি থাকবে নি, এই জমিনেই থাকবে না, মার্কেট থাকবে কইতিকা। নতুন জমিনে কোনো মার্কেট হবে না, তাইলে কোন অবস্থায় উঠবে? আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন, ইখরিজুনা মিনাল আজদাসি সিরাগ কাআন্নাহুম ইলা রুসুবিন ইউফিজুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। এত ভয়! আয়েশা কোন দিকে গেল, খাতুনে জান্নাত কোন দিকে গেলাম, কেউ তাকাবে না, স্মরণও থাকবে না। এমন কি ও আয়েশা, সেই দিন তোমার গায়ে কাপড় আছে না নাই, তুমি আয়েশারও পর্যন্ত স্মরণ থাকবে না। কেমন ভয়াবহ অবস্থা হবে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কতটুকু ভয় হবে, নিজের গায়ে কাপড় আছে না নাই সেই কথাটা পর্যন্ত নিজের স্মরণ থাকবে না। এই কথা বলার পরে নবীজি বলেন, তবে আয়েশা গো, একজন ব্যক্তি আছে গো, ওনাকে উলঙ্গ উঠানো হবে না। বিশ্ব নবী নিজের কথা বলতেছিলেন, এ আয়েশা গো, এ আয়েশা, একজন ব্যক্তি আছে গো, তিনি হলেন উম্মত মুহাম্মাদিয়া নবী, সমস্ত নবী রাসূলের নবী। ইনি হলেন আয়েশা গো, তোমার স্বামী আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা। আমি বিশ্ব নবীকে আল্লাহ জান্নাতি দুইটি কাপড় পরিধান করাইয়া উঠাইবে। একমাত্র বিশ্ব নবীর গায়ে কাপড় হবে, তাও হবে জান্নাতি মার্কেটের। কোন মার্কেটের? জান্নাতি মার্কেটের কাপড় হবে। আমার ভাইজান, এইভাবে সমস্ত মানুষ ওইটা শেষ হবে, 6 মাসও শেষ হবে, সিঙ্গার ফুও বন্ধ হয়ে যাবে। আমার ভাই, সব মানুষ ওইটা শেষ, 6টা মাসও শেষ, সিঙ্গার ফুও বন্ধ। মানুষ উঠার পরে এবারে সমস্ত মানুষ রওনা দিবে হাসরের মাঠের দিকে। আমরা কি সেই মানুষের দলও থাকতাম না? থাকবো। আমার ভাই, এগুলি আমাদের ভবিষ্যৎ জীবন। সমস্ত মানুষ কবর থেকে উঠার পরে, নতুন জমিনের মাটির নিচ থেকে মাটির উপরে উঠার পরে সব রওনা দিবে হাসরের মাঠের দিকে। রওনা দিতে গিয়া মানুষ 3 দলে বিভক্ত হইবে। কয় দলে বিভক্ত হবে? আরেকটু জোরে বলেন, কয় দলে? 3 দলে বিভক্ত হবে। একদল মানুষ, এরা রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে এরা হবে জান্নাতীর দল। শুধু জান্নাতি নয়, এরা হবে জান্নাতের আলা উঁচা স্তরের মানুষ, ঊর্ধ্ব লেভেলের জান্নাতীরা। এরা রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে এক একজনের কাছে এক একজন ফেরেশতা, এক একটা বেহেশতি প্রাইভেট নিয়ে হাজির। কিছু বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করিয়ে দিও। বেহেশতি প্রাইভেট নিয়ে হাজির হবে আর বলবে, ও মিয়া, তুমি তো হইলা এই জগতের সাপ, দুনিয়ার জগৎটাই নকল, সুতরাং দুনিয়ার জগতের সাপ ও নকল সাপ। এমপি সাপ, নহল এমপি সাপ, প্রধানমন্ত্রী সাপ, নহল প্রধানমন্ত্রী সাপ,
কারণ জগৎটাই নকল, আর আসল জগৎ পরকালের জগৎ। আসল জগতের সাহাবী হলো আসল সাহাব। ফেরেশতারা আয়েশা বলবেন, ও আসল জগতের আসল সাহেব, আপনি কেন হাইটা যাবেন? আপনার জন্য আল্লাহ এই বেহেশতি প্রাইভেট পাঠাইছেন, এই প্রাইভেটে আপনি আরোহণ করুন। এরা প্রাইভেটে আরোহণ করে যাইব। আমরা এই দলের অন্তর্ভুক্ত হইতে চাইনি না চাই না? চাইলে দলটাকে চিনার দরকার, ঠিক না? ঠিক চিনা যদি এই দলের অন্তর্ভুক্ত হইতে পারি, তাহলে আমরাও সেই দিন বেহেশতি প্রাইভেট হইব। এই দলটা কারা? আল্লাহ নবী মেরাজে যাবার কালে জমজম কুয়ার পাশে বুক্ক বিদারণ হয়েছে, সবকে সদর হয়েছে। জিব্রাইল নবীজির কাছে বেহেশতি প্রাইভেট বুরাক হাজির করে। ওগো আল্লাহর হাবিব, এটা দুনিয়ার কোন প্রাইভেট নয়, এইটা হলো বেহেশতি প্রাইভেট বুরাক। ও আল্লাহর হাবিব, দুনিয়ার জগতে কাহার জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হয় নাই, একমাত্র আপনি আল্লাহর হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হয়েছে। আপনি সেই প্রাইভেটে আরোহণ করুন। নবীজি উঠতেছিলেন না, হিমশিম খাইতেছিলেন। আচ্ছা বলুন তো, আমি যে গাড়িটা নিয়ে আসছি, এই 10 থেকে 15 লক্ষ টাকার ভিতরেই হইব মূল্য। আমার কাছে যদি 1 কোটি টাকার একটা গাড়ি হাজির করে লাই, কি মনে করেন যে এটাতে আপনি উঠেন, আপনাকে দিলাম, আমি কি অপেক্ষা করব না উঠে যাব? আপনি কি অপেক্ষা করবেন না উঠবেন? উঠে দেব। আমার ভাইজান, নবীর কাছে বেহেশতি প্রাইভেট পাঠানো হয়েছে। নবীজি উঠতেছিলেন না, হিমশিম খাইতেছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, পরে আমার হাবিব, দুনিয়ার জগতে দুনিয়ার জমিনে কাহারো জন্য বেহেশতি প্রাইভেট পাঠাই নাই, একমাত্র তুমি আমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইলাম। উঠো না কেন? আল্লাহর হাবিব বলেছিলেন, এ মওলা, দুনিয়ার জগতে কাহারো জন্য বেহেশতি প্রাইভেট পাঠাও নাই, একমাত্র আমি তোমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছো। আমি কি শুকরিয়া আদায় করব? তবে উঠি না কেন? ও আমার আল্লাহ, আমার মনে মনে একটা দরখাস্ত আছে, দরখাস্তটা ফাঁস হয়ে গেলে আমি উঠতে যাই। সুবহানাল্লাহ কইতেন না? কি দরখাস্ত? তোমার দরখাস্ত আছে? কি দরখাস্ত? ও আমার আল্লাহ, আমার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছো, আমার মুমিন উম্মতের জন্য, নেককার উম্মতের জন্য বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা আসেনি। এই তোমার দরখাস্ত? এ হাবিব, বেহেশতি প্রাইভেট বুরাকে আরোহণ করুন, তোমার দরখাস্ত মঞ্জুর করে দিয়েছি। পরে আমার হাবিব, তোমার উম্মতের নেককার যারা হবে, এদের জন্য আমি আল্লাহ বেহেশতি প্রাইভেট পাঠাইব, তবে দুনিয়ার জগতে নয়। এরা যখন কবর থেকে উঠা হাসরের মাঠের দিকে রওনা দিবে, আমি আল্লাহ তখন এদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইব। তাইলে এই দলটা চিনলাম। এই দলটার 2টা গুণ, একটা হলো উম্মতে মুহাম্মদিয়া, আর একটা হলো নেককার। একটা তো আমরা ফ্রি হইলেছি, আমরা উম্মতে মুহাম্মদিয়া, ঠিক না? ঠিক। এখন নেককার হইতাম। নেককার হতে পারলে সেই দিন আমরা ওই দলের অন্তর্ভুক্ত হব যেই দলের জন্য এক একটা মানুষের জন্য বেহেশতি এক একটা প্রাইভেট পাঠানো হয়। নেককার হইতে হইলে নমাজ সাইরা না ফুইরা, রোজা সাইরা না রাইকা, সুদ সাইরা না খাইয়া। নেককার হইতে হইলে সুদ খাইয়া না সাইরা, ঘুষ খাইয়া না সাইরা। আমার ভাইজান, নেককার হইতে পারলে সেই দিন বেহেশতি প্রাইভেট আমরা পাইব। এই হলো এক দল। কয় দলে বিভক্ত হইল বলছিলাম? এতক্ষণে কয়টা দল গেল? একটা দল গেল। 2 নম্বর আর একটা দল, এরাও জান্নাতীর দল।
তবে জান্নাতের ঊর্ধ্ব স্তরের না, নিম্ন স্তরের মানুষ। এরাও জান্নাতে যাবে, এরার জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হবে না, ওরা পায়ে হাঁটিয়া যায়। সুবহানাল্লাহ বুঝছেন না? তো কষ্টই জীবুগা পায়ে হাইটা গেলে। আমারও যদি ডাকাত থেকে পায়ে হাঁটাইয়া আনাইলাম, আমি এইসব ওয়াজ করতাম ডাকাত থেকে পায়ে হাইটে আইসা, আমার ভাই আসলামই ওয়াজ কি করতে পারবো না, সেদ দেখাইমু, সেদ দেখাইমু। আমার জন্য কি কোনো গাড়ি ছিল না? ঠিক না বেটি? আমার ভাই ওরা পায়ে হাইটা যাইব, এদের তো কষ্ট হইব। আপনারা কি বলেন? না, আসরের পরে মাগরিবের আগে এই টাইমটার মধ্যে অনেকের শুভ জিনিস দেখতে যায়, বন্ধুরে লইয়া যায়, বন্ধু চলো মাঠে আমার ক্ষেতের মধ্যে এই বছর বাম্পার ফলন হয়েছে, বাম্পারের মতো ফসল লাগছে। ফসল দেখতে যায়, বাগান দেখতে যায়। এই হাঁটাটা কি কষ্ট হয় না মজা লাগে? আরো জোরে বলেন, কষ্ট হয় না মজা লাগে? মজা লাগে। আগের মতো তো বড়লেখাতে প্রোগ্রাম করতে পারি না। বড়লেখা ঢুকলে স্মরণ হয় আগে যেইভাবে প্রোগ্রাম করছি, এখন সারা দেশে ঘুরতে হয়, বিদেশেও যাইতে হয়। কিছুদিন আগে ছিলাম ফরিদপুর সফরে। তো যাওয়ার পরে সবাই দাদির বাসায় নিবে, দোকানে নিবে, মাদ্রাসায় নিবে। আমি কয়জনের কাছে যাব, কয় বাসার যাব? আমি একটাতেও যাব না, মাদ্রাসায় সিট করে দেন, এখানে আমি রেস্ট নেই। তাহলে সবের হক আদায় হবে, আর নাহলে মারামারি হবে, ঝগড়া হবে, মনোমালিন্যতা হবে। এদের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আমি কইলাম আমাকে মাদ্রাসায় সিট করে দেন, সবের পক্ষ থেকে আমি মাদ্রাসায় থাকবো, আর আসরের পরে আমাকে নিয়ে একটু ঘুরবেন, এলাকাটা আমি একটু দেখব। এই আসরের পরের ঘোরাটা কি খুব কষ্ট হয়েছিল না স্বাদ লাগছিল? আমার ভাই, সেই দিন একদল মানুষ পায়ে হাঁটিয়া হাসরের মাঠে যাইব। এ দুনিয়ার মানুষ, ওই দিনের হাঁটার ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না, সেই দিনের হাঁটাটা হবে। আল্লাহ রাসূল বলেন, সারা দুনিয়ার জগতের সমস্ত আনন্দকে একত্রিত করলুম, ওই দিনের হাঁটার আনন্দের সমান হইতে পারে না। এই দল হাঁটিয়া হাসরের মাঠে যাইব। কটা দল গেল? তিনটা গেল, দুইটা গেল। কটা দল গেল? একদল বেহেশতি প্রাইভেটে আরোহণ করে যাইব, আর একদল হাঁটিয়া যাইব। এই দুই দল হবে জান্নাতি। আর একটা দল মানুষ, এই দলটা হবে জাহান্নামীর দল। নাউযুবিল্লাহ। এই জাহান্নামীর দল, এরা আগের দুইটা দল থেকে সংখ্যায় কম না আরো বেশি? আরো বেশি। এরা উঠা মাত্র দেখবে বন্ধ হয়ে গেছে, খানা হয়ে গেছে, চৌকে কিচ্ছু দেখে না। আবার আল্লাহ রাসূল বলেন, শুধু অন্ধ নয়, উল্টিয়া গেছে, পা গেছে উপরের দিকে, মাথা গেছে নিচের দিকে। আর এইভাবে হাঁটিয়া হাঁটিয়া আল্লাহ রাসূল বলেন, মাথায় দিয়া হাঁটিয়া অপমানিত হইয়া হাসরের মাঠে যাইব। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, ফাতো দিছেন আল্লাহ হাঁটার জন্যে, মাথা দিয়া হাঁটবো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ওর মাথার মধ্যে এক ধরনের শক্তি দিবেন, যেমন ভাবে কই মাছ, এমন ভাবে ওর মাথা দিয়া আপ্পয়া আপ্পয়া ঠেলাইয়া ঠেলাইয়া ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া অপমানিত হইয়া হাঁটিয়া হাঁটিয়া হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। ওরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। চৌকে দেখতাম বন্ধ, মানে কেন উঠাইলা? দুনিয়াতে বাউছিলাম, উল্টাইয়া কেন উঠাইলা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা। ও জালিমের গোষ্ঠী, দুনিয়ার জগতে
আমি নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। নবী রসুলের দরওয়াজা বন্ধ হওয়ার পরে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম পাঠাইলাম। নবীগণ বুঝাইলেন, রসুলগণ বুঝাইলেন, উলামায়ে কেরাম বুঝাইল। বুঝাও বুঝো নাই, দেখাও দেখো নাই, দুনিয়ার জগতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। এই জন্য জানিয়া রাখ, আজকে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলিয়া গেলাম। তোর কোনো দরখাস্তই আজকে শুনবো না। এখন চাইতে থাকো, হালাল হলে মঞ্জুরের সম্ভাবনা আছে, ঠিক না? ঠিক। কিন্তু সেই দিন খোদার কাছে চাইলে খোদা মঞ্জুর করবে দূরের কথা, খোদা বলবেন স্টপ ইয়ার মাউথ, চোখ খামোশ হইয়া যাও, তোমার কোনো কথা চলবে না। দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলিয়া গেলাম। এইভাবে তিন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে যাইব। আমরা হাসরের মাঠ পর্যন্ত উঠলাম। সব মানুষ দুনিয়ার একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষ হাসরের মাঠে, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত মানুষ হাসরের মাঠে। আল্লাহ ওই মাঠের চতুর্দিকে একটা বাউন্ডারি দিবে। কি দিবেন? বাউন্ডারি দিবেন। বড়লেখার মানুষ, সুজানগরের মানুষ, চিন্তাপুরের বেদাবিধি হাসরের মাঠ থেকে পলায়ন কইরা যাইতে। কি দিয়া বাউন্ডারি দিবেন? ইজাসামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও দুনিয়ার মানুষ, প্রথমবারের ফুতে, সিঙ্গার ফুতে সমস্ত পানি, নদী সাগরের পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইব। এমন ভাবে পানি দিয়া আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। আল্লাহ রাসূল বলেন, সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সমস্ত পানি আগুন হবে, আর সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। আমার ভাই, তিন দলে বিভক্ত হইয়া উঠবে। উঠার পরে সেখানে হাসরের মাঠে বড় দুইটা দলে বিভক্ত হইব। বড় কয়টা দলে বিভক্ত হবে? আরো জুড়ে বলেন, কয়টা? দুইটা দল।